জয় গুরু। পরমপিতার আতুল চরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। আমরা পরমপিতার কাছে কিভাবে চাই? আমরা তো পরমপিতার কাছে অনেক লিস্ট ধরিয়ে দিই, এটা লাগবে সেটা লাগবে, কিন্তু পরমপিতার কাছে চাওয়া কেমন হওয়া উচিত? আমার দয়াল ঠাকুর কি বললেন আলোচনা প্রসঙ্গে, সেটাই আজকের বিষয়। আলোচনা প্রসঙ্গে 13/4/1945 ঠাকুর বললেন, শ্রী ঠাকুর অভয় দিয়ে বললেন, চাই একটুখানি প্রবৃত্তি পরভেদী টান, একটুখানি আন্তরিক ইচ্ছা। ইচ্ছা থাকলে এক লহময় হয়, তখন দেখতে পাবে তোমার সব চিরদীপ্ত রশ্মির হাওয়াইবাজি মানে রকেট। তোমাদের আলো এক মুহূর্তে কোটি কোটি বৎসরের অন্ধকার দূর করে দেবে। তোমরা পরমপিতার কাছে কত কি চাও, তিনি দুটো একটা যা দেন তারই ঠেলা সামলাতে পারো না। তাপে তাতে আসক্ত হয়ে যার দয়ায় পাও তাকে ভুলে যাও। তিনিও দেখেন নোলাচুষি মেয়ে বেশ ভুলে আছে, তাই আর খাটান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেন। তখন হয়তো আরও চাও, তাও হয়তো দেন, কিন্তু তাতে তোমার লাভটা কি? তোমার ভাবটা হওয়া উচিত, আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। তোমার যা কিছু তার জন্য কোনো কিছু যদি তার কাজে না লাগে, বরং তার থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, তা দিয়ে তোমার কি হবে? তাহলে ঠাকুর বললেন যে আমাদের ভাবটা হওয়া উচিত, আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। ঠাকুরের কাছে, আমাদের পরমপিতার কাছে কেমন চাওয়া উচিত? আমার পরম দয়াল বলে দিলেন যে আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। আমরা যেন এমন প্রার্থনায় রোজ ঠাকুরকে বলতে পারি, প্রণামের সময়, পুজো দেওয়ার সময়, ইষ্টভীতি করার পর, যে ঠাকুর আমি কিছু চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। জয় গুরু।